The first thing I ask you, what is a function? Who told me যে ধরো তোমার কাছে you have a number, let's say you have two, you have a box, this is what we call a machine, mathematical machine, and let's say মেশিনটার নাম হচ্ছে f of x, দেন ও এখান থেকে সিম্পলি কিছু একটা আউটপুট দিচ্ছে, মেশিন একটা ইনপুট নিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে, let's say that output is 4. let's say ও যখন নেগেটিভ নেগেটিভ 3 ইনপুট দিচ্ছে, ও আউটপুট দিচ্ছে হচ্ছে পজিটিভ পজিটিভ 9. let's say ও যখন নেগেটিভ 4 ইনপুট দিচ্ছে, তখন আউটপুট দিচ্ছে maybe 16. So what does that machine do? এই মেশিন যেটা করতেছে, তুমি যদি ওকে x ইনপুট দাও, মেশিন কি করতেছে, ওকে স্কোয়ার করে ওর স্কোয়ারটাকে আউটপুট দিয়ে দিচ্ছে. So this is what we call a machine of function. That's a machine, a mathematical term, what we call function. So এখানে ফাংশনের একটা ডেফিনিশন দিচ্ছে, a function is a relation that uniquely associates the member of one set. Okay, অনেক কঠিন একটা ডেফিনিশন, but the thing is simply it takes an input and gives a single out. That's it. এখন we have been given a function এদিকে. This is what we call one-to-one function. One function, not one-to-one. One-to-one বলতে পারে, but one-one function. What is that one-one function thingy? Maybe তোমার কাছে একটা ফাংশন আছে. What is function again? That's a machine. Let's say তোমার এখানে একটা মেশিন আছে. এই মেশিনটার কাজ কি? এই মেশিনটা হচ্ছে তোমার এখানে যে এক্স নেয়, এক্স নিয়ে ওটার সাথে 2 অ্যাড করে এখানে x plus 2 আউটপুট করে দেয়. সো এটাকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি, দ্যাট লুক সামথিং লাইক দিস. গ্রাফটা কিভাবে আসছে? x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত, x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত, এই সবগুলো পয়েন্ট আমরা একত্রে অ্যাড করে দিছি. দিস হোয়াট উই গট. এন্ড তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, এই x পয়েন্টটা নিয়ে যদি তুমি এই গ্রাফে আসো, গ্রাফে আসার পর তুমি যদি এইখানে y তে যাও, you will see যে you are getting a single value, right? You are getting a single y value. সিঙ্গেল y ভ্যালু যখনই পাচ্ছি, দিস ইজ হোয়াট উই কল আ ওয়ান ওয়ান ফাংশন. যখন আমি সিঙ্গেল y ভ্যালু পাচ্ছি, নাও মেবি তুমি এখানে আসতে পারো. এখানে লেটস পিক দুইটা র্যান্ডম x. একটা হচ্ছে মেবি ফ্রম হিয়ার, আমি যদি এই যে ফাংশনের যে ভ্যালুটা y ভ্যালুতে যদি তুমি আসো, ইউ উইল রিচ দিস পয়েন্ট. মেবি ফ্রম দি রাইট পার্ট তুমি যদি আবার রিচ করো, দেখবে ইউ উইল রিচ দ্য সেম. সো দুইটা ভ্যালুর জন্য, দুইটা ডিফারেন্ট এক্স ভ্যালুর জন্য তুমি একটা সিঙ্গেল ওয়াই ভ্যালু পাচ্ছ. দিস ইজ হোয়াট উই কল মেনি ওয়ান ফাংশন অর ওয়ান টু মেনি ফাংশন. মানে মাল্টিপল এক্স এর জন্য ইউ ক্যান গেট আ সিঙ্গেল. ওকে ফাইন. এখন একটা জিনিস, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে হাউ ক্যান উই আইডেন্টিফাই মেনি টু ওয়ান ফাংশন? ওকে, সো মেনি টু ওয়ান ফাংশন আইডেন্টিফাই করার একটা ওয়ে কি, ইউ ড্র আ হরাইজন্টাল লাইন. আমি এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম. দেখো তো এই হরাইজন্টাল লাইনটা আমার ফাংশনকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে? একটা সিঙ্গেল পয়েন্টে. If that horizontal line intersects at a single point, this is what we call a many-to-one function. তুমি যদি এখানে একটা সেম হরাইজন্টাল লাইনটা ড্র করো, দেখো তো ও দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে না? এটার মানে দিস ইজ নট আ ওয়ান টু মেনি ফাংশন. দ্যাট মিনস তোমার দুইটা ডিফারেন্ট এক্স এর জন্য ইউ হ্যাভ সেম ওয়াই ভ্যালু. তাহলে গ্রাফিক্যালি if I ask you যে how you identify many one function, your answer should be আমরা একটা horizontal line draw করব, and if it intersects more than one, like at more than one point, তাহলে that will be a one to many function. একটা এক্সাম্পল হইতে পারে, মেবি ধরো তোমার কাছে এরকম একটা ফাংশন আছে, something. Is this a one to one function? Not really. তুমি একটা
ইয়ার ড্র করো, এখানে 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 অনেকগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। সো দিস ইজ নট আ ওয়ান টু মেনি ফাংশন। সো এই জিনিসটা যদি আমি লিখতে চাই তাহলে কি লিখা যায়? So okay, this is the thing. Draw a straight, draw a horizontal line. If it cuts the graph at a single point, then this is a one-one function. And if it gets like more than একটা পয়েন্টের বেশি, then this is a one-to-many function. Yeah, that's pretty common sense, I think. আচ্ছা, বাই দ্য ওয়ে, ফাংশনের একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট এক্স এর জন্য ইউ ক্যান হ্যাভ আ সিঙ্গেল ওয়াই ভ্যালু, বাট একটা সেম এক্স এর জন্য ইউ ক্যান নট হ্যাভ আ ডিফারেন্ট ওয়াই ভ্যালু। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? লেটস সে তোমার এখানে you have a function, let's say f of x. তুমি এখানে ইনপুট দিচ্ছ 2, ও যদি একই সাথে তোমাকে 4 আউটপুট, লেটস সে তুমি এখানে ইনপুট দিচ্ছ লেটস সে 4, এন্ড ও এখানে একটা আউটপুট দিচ্ছে 2, আরেকটা আউটপুট দিচ্ছে -2, দিস ইজ নট আ ফাংশন। ইটস নট ডেফিনিশন অফ আ ফাংশনের মধ্যে আসতেছে না এটা। কেন? বিকজ একটা সিঙ্গেল এক্স এর জন্য ইউ আর হ্যাভিং মাল্টিপল ভ্যালুজ অফ ওয়াই, দ্যাটস নট আ ফাংশন। এন্ড এটাকে আমরা কিভাবে চেক করতে পারি? এটাকে চেক করার, দিস ইজ হোয়াট উই কল ভার্টিক্যাল লাইন টেস্ট। What is vertical line test? Draw a vertical line and see if it intersects at more than one point. If it intersects more than one point, তাহলে this is not a function. যেটা not a function. This, yeah, একটা point intersect করতেছে. Draw it anywhere. So that's a function, that's not a function. Well, oh, by the way, এখানে আরো কিছু আছে, যে তুমি এখানে যে x ভ্যালু গুলো ইনপুট দিচ্ছ, this is what we call domain, and যেটা তুমি বের হয়ে যাচ্ছে, the y values is what we call range. Previous ideas about that. We're saying f of x is equal to 5 minus 2x, and x belongs to R, which is real number. You have given x a range. They're saying write down the domain of the function. So domain কি? Domain হচ্ছে যেটা দেয়া আছে সেটা, sketch the graph. So গ্রাফটা কি হবে? That will be a straight line minus 2x. So that will be something like that. আমার নিচে ভালো করে গ্রাফ করা আছে, we will see. Find the range. How do you find the range? এই যে এখানে যে মেবি এখানে হচ্ছে তোমার x equal -4 আছে, and let's say maybe এখানে x equal to 5 আছে, এই যে region of y, এই যে ভ্যালুগুলো, this is my range. সিম্পলি যদি দেখতে চাও, ডোমেইন সেটা ওরা গ্রাফ ইয়াটা বের করলো, যে তোমার this is the graph, very easy thing. and যখন তোমার বেসিক্যালি এই যে y ভ্যালুগুলো, এই y ভ্যালুগুলো বের করলো, and this is your range. এটা কিভাবে বের করছো? সিম্পলি একবার x ইকুয়াল -4 এর জন্য y ভ্যালু বের করছে, x ইকুয়াল 5 এর জন্য y ভ্যালু বের করছে, এন্ড মাঝখানে সবগুলো ভ্যালু ইজ ইউর y. হুম। আহ, আচ্ছা, so that's an important thing to do. A function is defined by f of x is equal to something for এটা sketch the graph of the function. So এটাকে কিভাবে স্কেচ করা যায়? আমি কি স্কেচ করব? আচ্ছা, আমি let me not sketch that because just একটা rough idea দিয়ে দিচ্ছি কিরকম it will look like. So আমার এখানে ওর যে ভার্টেক্স, যে টার্নিং পয়েন্ট, the turning point is at like 3,8. So this is 3. Let us assume this is 8. And maybe this is a turning point. This is like this. Okay. So maybe this is your parabola. This is the graph. So গ্রাফটা সুন্দর হয় না, of course. I have a good graph পরে। By the way, this is not for all x. ওরা বলতেছে just -1 থেকে, maybe this is -1, maybe this is 9. Just -1 থেকে 9 পর্যন্ত গ্রাফ করতে বলতেছে।
and find the range of f. সো আমার কাছে স্কেচটা আছে, আমি জাস্ট স্কেচটা এখানে নিয়ে আসতেছি। সো সিম্পলি যখন আমার ইয়া করতেছি, দিস ইজ মাই স্কেচ। এখন দেখো তো এখানে রেঞ্জ কত, মানে এখানে তুমি কোন কোন ওয়াই ভ্যালু পাচ্ছ। তুমি যদি গ্রাফের দিকে তাকাও, তোমার যে ম্যাক্সিমাম ওয়াই ভ্যালুটা আছে which is 44, এখান থেকে যে তোমার টার্নিং পয়েন্টটা আছে, টার্নিং পয়েন্ট পর্যন্ত এই সবগুলো ইয়া হচ্ছে তোমার রেঞ্জ। টার্নিং পয়েন্টের নিচে which is y equal to 8, y equal to 8 এর নিচে তোমার কোনো রেঞ্জ আসতে পারে না। So your range is these values, which is basically 8 to f of x, which is like 44. So in that range. So let me give you a single match to find its range. Where is the thing? Maybe f of x equal হচ্ছে তোমার x squared minus 4x plus 4. Not minus, well, minus 4x plus 5 uh, for all x. So, and x is real number. So, find the range. So, that was the problem, to find the range. So, যখনই find the range টাইপের কিছু একটা বলবো, what your first task will be uh, complete the square and try to sketch the graph. So, এটাকে completing the square করলে কি হবে? X minus 2 whole square plus 1. সো এটার যদি গ্রাফ স্কেচ করো, গ্রাফটা দেখতে কেমন হবে? ওর টার্নিং পয়েন্ট হচ্ছে পজিটিভ 2 and 2 2 2 1. So there's going to be 2. আচ্ছা আমি কি উল্টা পাল্টা গ্রাফ ড্র করছি? আচ্ছা আনফরচুনেটলি আমি একটা কাজ করি, আমি এখানে প্লাস 4x করি, বিকজ আমার গ্রাফটা ইজ প্লাস 4x। হ্যাঁ, তো প্লাস 4x করলে সিম্পলি এটা হবে। সো ইন দ্যাট কেস আমার টার্নিং পয়েন্ট কি হবে? আমার টার্নিং পয়েন্ট হবে হচ্ছে তোমার -2 positive 1. So that will be my vertex turning point. So my graph will look something like this. এইভাবেও কাইন্ড অফ ইনফিনিটিতে চলে যাবে, রাইট? এখান থেকে দিস ইজ মাই টার্নিং পয়েন্ট, এখান থেকে ইনফিনিটি চলে যাচ্ছে। এখন will the function ever have a value that is less? Yes, kind of, yes. Yeah, will the function ever be anything below positive 1? Look at the graph. No, it's always greater than positive 1, right? Look, always is greater than positive 1. So if you look at this is a positive 1. This is always greater than positive 1. So vertex এর উপরে তোমার everything is 0. So এখানে তোমাকে যে range করতে cross range. So your answer would be f of x is greater than or equal to positive 1. This is your range. So this is how you find the range of a quadratic. So there's something called composition of function. What is composition? There's basically you have multiple machines, maybe you have a machine here. If machine টার নাম হচ্ছে f, এখানে x আসতেছে, the machine outputs f of x. Maybe you have another machine here which is called, let's say, g, and it inputs g of f of x. Maybe ওখানে আরেকটা machine আছে হচ্ছে h. Maybe that machine is h. So that outputs h of g of f of x. So yeah, that's it. এটা ছাড়া কিছুই না। So we have been given for us to find কয়েকটা like a very easy thing, আমি এটাতে টাইম স্পেন্ড না করি খুব বেশি একটা, because very O level thing. A is, by the way, f g of x means f of g of x, এটাকে আমি কাইন্ড অফ এইভাবে লিখি। সো এখানে আমার g of x এর ভ্যালু কত? বাই দ্য ওয়ে, আমি যেখানে g of x দেখবো ওখানে I will simply put x square minus 1. I mean, like, আমি যদি তোমাকে বলি you have a function f of x and এই ফাংশনটার ভ্যালু হচ্ছে maybe ex sin x plus ln x, crazy function, maybe this.
if I ask you, what is the value of function of that happy face? Maybe আমি এখানে একটা happy face draw করলাম. What is the value of that happy face? এটার ভ্যালু কি হবে? That will be just আমার সবকিছুর জায়গায় থাকবে, জাস্ট এক্স এর জায়গায় আমার হ্যাপি ফেস চলে আসবে. সো ডুপ্লিকেট, সো এখানে কিছু একটা আসবে, তোমার এইখানে কিছু একটা আসবে সাইন এক্স এর জায়গায়, লন এক্স এর জায়গায় একটা আসবে. সো দ্য আইডিয়া কি, এক্স ইজ আ প্লেস হোল্ডার, যে সব জায়গায় হ্যাপি ফেস চলে আসবে. দ্যাটস ইট. সো আমি যেখানে জি অফ এক্স দেখবো ওখানে হোয়াট ক্যান আই ইনপুট? আই ক্যান ইনপুট দ্যাট এক্স প্লাস ওয়ান স্কোয়ার. সো দিস ইজ এফ অফ what? F of that x square plus 1. Sorry, x square minus 1. And what was f of x? F of x was 2x plus 3. So আমি সিম্পলি যেখানে x পাবো ওখানে হচ্ছে আমি x square minus 1 বসায় দেব. So plus 3. আমি এখানে কি বসায় দেব সিম্পলি? x square minus 1. So this is your f of g of x এর value, whatever that thing is. Similarly, g of f of x, f of x. f of x মানে কি? f of f of x. বাকি the exact same procedure. আহ, আচ্ছা, এখানে ওরা করে দিচ্ছে, সো দিস ইজ এ থিং. এখানে কিছু একটা দিছে না, let me give that as a homework. আমি কি এটা করে দিব? এটা করে দিয়ে আসো. সো এখানে বলতেছে find the value of k for which that equation has real solutions. So first step we have to find what is fg of x. What is fg of x? This is going to be f of g of x. আমি যেখানে g of x দেখতেছি ওখানে আমি কি করব? I will put that 3x minus 1. So done. সো আমার এখানে যেখানে আমি এক্স স্কোয়ার দেখবো, যেখানে আমি এক্স দেখবো ওখানে হচ্ছে আমি 3x minus 1 দিয়ে দেবো 4. সো লেট মি কপি, ডুপ্লিকেট, হোল্ড অন, একটা হচ্ছে এখানে চলে আসবে এন্ড আরেকটা হচ্ছে এখানে চলে আসবে. দ্যাটস ইট. সো এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো তাহলে এটা কি আসবে? ও বাই দ্য ওয়ে, এখানে কে কোথায় ছিল? আচ্ছা, দ্যাট থিং ইজ ইকুয়াল টু কে, এফ অফ জি অফ এক্স. সো এখানে কি আসতেছে? 9x স্কোয়ার প্লাস 1 মাইনাস 6x plus 12x minus 4. There's going to be 9x squared plus 6x minus 3. এইটার ভ্যালু কত? এইটার ভ্যালুকে আমি বলতেছি কে, কোশ্চেনে বলে দিচ্ছি কে. সো এটাকে আমি কি বলতে পারি? এটাকে কাইন্ড অফ আমি এটা লিখতে পারবো না, নেগেটিভ 3 নেগেটিভ কে, or এটা লেখা যায়. So you can use quadratic formula here. A is equal to 9, b equals 6, c equal হচ্ছে তোমার নেগেটিভ 3 নেগেটিভ কে. তোমার রিয়েল রুট কখন কখন রিয়েল সলিউশনস থাকবে? যখন তোমার বি স্কোয়ার নেগেটিভ 4ac will be greater than 0. Greater than or equal to 0. Very specifically, that's it. So they said real solutions as so as only greater than 0. Let me not include, let me not include 0. So find, very easy. আচ্ছা, হ্যাঁ, ওর এটাই করছে, বি স্কোয়ার নেগেটিভ 4ac, সিমিলারলি জাস্ট okay, কিছুই না. আচ্ছা, এখন let us try to learn. আমরা, there's something called inverse function. What is it inverse function thing? আমরা একটু আগে একটা কথা বললাম যে you have a machine. So you have a machine যেখানে তুমি যদি x ইনপুট দাও, যেখানে তোমার আউটপুট হচ্ছে f of x. এই একটা মেশিনের একটা এক্সাম্পল কি, এ বি, তুমি যদি এখানে 2 ইনপুট করো ও আউটপুট করতেছে 4. So কথা হচ্ছে can we reverse that machine? I mean, if we input 4 into that machine, that will output as 2. And the thing is, yes, we can. And this is what we call inverse function.
ইনভার্স ফাংশনের একটা এক্সাম্পল হচ্ছে, ধরো এখানে একটা মেশিন আছে যেখানে তুমি যদি 2 ইনপুট দাও ও তোমাকে আউটপুট দিচ্ছে 4। সো এখানে এক্স কে কি করে, এক্স কে সিম্পলি স্কোয়ার করে দেয়। হোয়াট ইজ দ্য ইনভার্স অফ এক্স স্কোয়ার্ড? মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে স্কোয়ারের যে ইফেক্ট এটাকে আনডু করে। সো দিস ইজ বেসিক্যালি স্কোয়ার। সো এখন তুমি যদি এখানে এমন কিছু করো যে এখানে 4 দিচ্ছ, ইট উইল আউটপুট 2। সো দিস ইজ স্কোয়ার অফ এক্স। সো this is the thing. This is the thing. This is what we call inverse function. And by definition, inverse function দ্বারা হলো, আমি একটু এখানে দেখি এখানে। আচ্ছা, সো দে হ্যাভ গিভেন খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে তোমার এখানে যদি এক্স থেকে তুমি ওয়াই তে যাও তাহলে ইউ আর অ্যাপ্লাইং আ ফাংশন হুইচ ইজ কল্ড এফ অফ এক্স, এন্ড ওয়াই থেকে যদি এক্স এ যাও দিস ইজ হোয়াট উই কল এফ ইনভার্স অফ এক্স। সো আমরা এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি একটা একটা গ্রাফ দিয়ে। দাঁড়াও, সো ওয়ার্স দ্যাট কার্ভ? আমি এটা গ্রাফ ড্র করে আনছি না? হ্যাঁ, সো কাট, ওকে ফাইন। সো এখানে একটা জিনিস চিন্তা করো, মেবি ব্লু আমার যে ব্লু কার্ভটা আছে, ব্লু কার্ভটা এটা হচ্ছে একটা মেশিন। যে মেশিনটা কি করতেছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে তুমি আমার এই রেড মেশিনটা নিয়ে চিন্তা করো। রেড মেশিনে কি হচ্ছে, আমি যদি লেটস 2 ইনপুট দিই, রেড মেশিনটা আমার আউটপুট দিচ্ছে 4। সো কি করতেছে, এক্স কে স্কোয়ার করতেছে, যে ভ্যালু পাচ্ছ ওটাকে স্কোয়ার করে দিচ্ছে। আমার ব্লু ফাংশনটা কি করতেছে, মানে ব্লু কার্ভটা, এখানে আমি যদি 4 ইনপুট দিই, দেখো তো এখানে যদি 4 ইনপুট দিই ও হচ্ছে তো আমাকে 2 আউটপুট দিবে। ইজ দিস ইনভার্স ফাংশন? ইয়া ইট ইজ কাইন্ড অফ, like different effect. And different effect বলতে I mean exactly they are doing the inverse of each other. আবার এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমার 2,4, 2,4। এই জায়গায় এই পয়েন্টটা কত, এই জায়গায় এই পয়েন্ট হচ্ছে 4,2। সো তোমার একটা র্যান্ডম একটা পয়েন্ট যদি তুমি এখানে নাও, লেটস সে তোমার এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে a কমা b, র্যান্ডম পয়েন্ট a কমা b। তুমি যদি এই পয়েন্টে এসে b নাও তাহলে ইউ উইল গেট a, ইউ উইল গেট দ্য অপোজিট ভ্যালু। সো দিস ইজ দ্য থিং, অ্যান্ড দ্যাট আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো তো, আমরা একটা কাজ করি, আমরা যদি এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিই, ধরো আমি এই দুইটা পয়েন্টকে অ্যাড করলাম, এই দুইটা পয়েন্টকে অ্যাড করে আই এম ট্রাইং টু ফাইন্ড দেয়ার মিড পয়েন্ট। সো দ্যাট মিড পয়েন্টটা কি হবে, দেয়ার মিড পয়েন্ট উইল বি অ্যাভারেজ অফ দিস টু, 2 plus 4 divided by 2, 4 plus 2 divided by 2. So that's going to be what, 6, this is going to be 3,3. So do you see যে 3,3 is on the graph, like 3,3 এখানে আছে, this 3,3। তুমি যদি এখানে আরেকটা পয়েন্টে আসো, মেবি ধরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট নেই আমরা এখানে, let's say this point 1,1, and 1,1 এর দুজনের ভ্যালু সেম। আমি যদি এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিই, do you realize they will be on the line y equal to x? Yeah, 3,3 is on the line y equal to x, and 1,1 is on the line y equal to x. So more generally আমি যদি পুরো জিনিসটাকে একটু ইরেজ করে দিব, হ্যাঁ করে দিই, সমস্যা নেই। ধরো পুরো জিনিসটাকে ইরেজ করে আমি দুইটা পয়েন্ট নিচ্ছি, স্পেশাল পয়েন্ট। আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, দ্যাট পয়েন্ট ইজ a comma b। এটার করেসপন্ডিং পয়েন্ট অন দি ব্লু কার্ভ ইজ b comma a, অ্যান্ড ওদের মিড পয়েন্ট কি হবে, ওদের মিড পয়েন্ট হবে a plus b divided by 2, a plus b divided by 2. And do you understand যে এখানে তোমার x coordinate and y coordinate এর ভ্যালু সেম? Yes, if that is the case, তাহলে that point will be on the line y equal to x, because this is true for any point. So এখানে আমরা একটা জিনিস এস্টাবলিশ করার ট্রাই করলাম, সেটা হচ্ছে তোমার
বাই দ্য ওয়ে ইনভার্স ফাংশনকে আমরা এটা দিয়ে ডিনোট করি, f and f inverse are reflection over y equal to x. Do you know this idea? What does the word reflection mean? Y equal to x equidistant আর কি। সো এখন চলো আমরা কিছু প্রবলেম করার ট্রাই করি, দেন আমি হচ্ছে আসলে আসবো। সো এখানে ফার্স্ট প্রবলেমে ওরা আমাকে বলতেছে যে find an expression for f inverse. সো ইউজুয়ালি আমরা ইনভার্স কিভাবে বের করবো? সো আমরা f of x কে ইকুয়াল টু y ধরে নেব, স্টেপ 1 মেবি, then we'll write y is equal to হচ্ছে এটা x plus 2 -7। আমি যদি এটা লিখতে চাই x plus 2, that can be written as like তোমার y plus 7, both side কে যদি আমি স্কোয়ার করে দিই that will be x plus 2 into y plus 7 into y plus 7 whole squared. Similarly, I will find the value of x, which is y plus 7 minus 2 whole squared. By the way, এখানে y and x is a placeholder. So আমরা simply কি করব? আমরা এই ফাংশনটাকে হচ্ছে তোমার কি বলে f inverse দিয়ে রিপ্লেস করে দেব, and y কে আমরা x দিয়ে রিপ্লেস করে দেব। That will be x plus 7 whole square minus 2. So yeah, this is the answer. Then they asked solve the equation that idea is simple. তোমার you find f inverse of 60, f inverse of x, which is x plus 7 whole square minus 2, and find f of 62. What is f of 62? F of 62 is this 62 plus 2 minus 7. So that thing is square root of 64 minus 7, which is 1. So আমাদেরকে basically এই ইকুয়েশনটা সলভ করতে বলছে, x plus 7 whole square minus 2 equal 1, and you can solve that easily. Then okay, let's try to do একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটা করে ছেড়ে দিচ্ছি। Hold on, what do I do? Okay, let me do it here. So ওরা আমাদেরকে বলতেছে যে f of x equal to something, যেখানে x এর একটা রেঞ্জ বলে দিচ্ছে যে k থেকে 6 এর মাঝামাঝি, state the smallest value of k for which f has an inverse. So by the way, আমি তোমায় একটা question ask করি, you have a function y equal to x squared. I mean f of x equal to like let's say তোমার x squared. আমি তোমাকে বললাম যে find its inverse. How do you find its inverse? So you can't. কেন you can দেখো, আমি এখানে রেসপন্সে আসছি, লেটস সে আমার এখানে x স্কয়ার্ড, ইটস এ গ্রাফ। আমি যদি ওকে ইয়া করতে চাই, মনে করো ওকে, বাই দ্য ওয়ে আমরা একটা জিনিস এস্টাবলিশ করা ট্রাই করছিলাম যে যে কোনো ইনভার্স হচ্ছে রিফ্লেকশন ওভার y ইকুয়াল টু x। ওকে যদি আমরা রিফ্লেকশন টু y ইকুয়াল টু x করি তাহলে কি হবে? তুমি লিখতে পারো, আই নো দ্য ফাংশন, সো আমি একটু লিখে দিই ডিরেক্ট। ধরো x ইকুয়াল y স্কয়ার্ড, can you see that red function is a reflection over y equal to x? No, yes it is. But কথা হচ্ছে, is the red function, is the red curve a function? No, it is not. Because তুমি যদি vertical line test করো, it will fail. I mean, তুমি যদি y equal to k একটা ইয়া করো, say y equal a, যেখানে hold on, আচ্ছা y equal n ছিল, but তুমি যদি vertical line draw করো, you will see যে it's not a function. So ওর inverse exist করবে না in that case. তাহলে আমরা কিভাবে ওর ইনভার্স এক্সিস্ট করতে পারি? আমরা ওর ইনভার্স এক্সিস্ট করাতে পারি হচ্ছে এটা ইয়া করে, যাতে বাই দ্য ওয়ে কোনো ফাংশন যদি ওয়ান ওয়ান ফাংশন হয় তাহলে ওর ইনভার্স এক্সিস্ট করবে, ওয়ান টু ম্যানি যদি হয় তাহলে ওর ইনভার্স এক্সিস্ট করবে না। কেন করবে না? দিস ইজ দ্য এক্সাম্পল।
that black curve is one to many function because ডিফারেন্ট এক্স এর জন্য একটা ওয়াই ভ্যালু পাচ্ছ, ওটাকে তুমি যখনই ওয়াই ইকুয়াল টু এক্স এর ক্রসে রিফ্লেক্ট করবা, তুমি একটা সিঙ্গেল এক্স ভ্যালুর জন্য ইউল গেট ডিফারেন্ট ওয়াই ভ্যালু. This is not a function. Do you understand that red curve is not a function? You should see red curve is not a function. So এখন আমরা এখানে কি করতে পারি? We can restrict x. x কে রেস্ট্রিক্ট কিভাবে করতে পারবো? This is called restricting the domain. সো আমি এখানে যদি তোমার মনে করো x এর ভ্যালু গ্রেটার দেন 0 দিয়ে দিই, and এখন যদি আমরা ওকে রিফ্লেক্ট করি across তোমার y equal to x, তাহলে we will get basically square root of x. তোমার ফাংশনটা আপাতত বোঝার দরকার নেই, but we will get this. And you see there's a 1 1 function. 1 1 ফাংশনে ডোমেইন এক্সিস্ট করে, সরি 1 1 ফাংশনে ইনভার্স এক্সিস্ট করে. সো আমাদেরকে এখানে যেটা বলছে, so basically there's something called restricting the domain, so we'll have to restrict the domain. And so এটার জন্য কি করতে হবে? First let us try to see আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে. X minus, so by the way that will be a sad face because এখানে মাইনাস আছে. So y equal to 5, এখানে 5, and x এর ভ্যালু হচ্ছে 2. Let's say the function looks something like this. Okay, so let us assume this is the function. তুমি যদি ওকে across the y axis reflect করো, তাহলে দেখবে যে inverse is not a function. It's not a 1 1 function. So আমাদেরকে বলতেছে যে x equal k থেকে 6 পর্যন্ত, positive 6 পর্যন্ত তোমার it is defined. So maybe positive 6 is somewhere. Where is positive 6? 5 minus 4 squared, right? So positive 6 is somewhere over here maybe. So আমাদেরকে বলছে যে k এর মিনিমাম ভ্যালু কত হবে so that it will have an inverse. So এটাকে ইনভার্স করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা সাইডকে চপ অফ করে ফেলতে হবে. আমি যদি চপ অফ করে ফেলি তাহলে কি হবে? তাহলে that will have an inverse because ওটা 1 to 1 ফাংশন হয়ে যাবে. সো ওটাকে চপ অফ কিভাবে করা যায়? আমি সিম্পলি এটা ধরো রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে এই পার্টটাকে ডিলিট করে দিচ্ছি. হোল্ড অন. আচ্ছা, আনফরচুনেটলি এই পার্টটাকে রিমুভ করা যাচ্ছে না. But I think I can give it a try. Okay, fine. দেখো, now it will have an inverse. So আমি কি করলাম? আমি হচ্ছে ওর যে ম্যাক্সিমাম পয়েন্টটা ছিল, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে লো ভ্যালুগুলো চিপ অফ করে দিয়েছে. সো আমার এখানে কে এর ভ্যালু কত ছিল? মানে এক্স এর ভ্যালু কত, মানে কত হইতে পারে? This can be 2. টার্নিং পয়েন্টের উপরের ভ্যালুটা. State the domain and range of f inverse. That's an easy thing. Just range. Well, it will be over.